আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। একটি অদৃশ্য শক্তি প্রতিদিন তোমাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সে তোমাকে গুনাহে লিপ্ত করে আর তুমি টেরও পাও না। ডু ইউ নো হাউ শয়তান ডিসিভাস ইউ? নিশ্চয়ই সে শয়তান ও তার দলবল তোমাদের এমন দিক থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান আমাদের দেখে কিন্তু আমরা তাকে দেখি না। এখানেই তার প্রথম কৌশল, অদৃশ্য থেকে আঘাত হানা। একজন যুবক নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু রাতে মোবাইলে হারাম কন্টেন্ট দেখে। সে ভাবে এই একটুকু গুনাহ পরে তওবা করে নেবে। এটাই শয়তানের পা। শয়তান যেভাবে ধোঁকা দেয়, দাফে দাফে গুনাহের দিকে নিয়ে যায়। প্রথমে নিরীহ কিছু দেখায়, তারপর মিউজিক, তারপর হারাম চ্যাট, তারপর ফিতনা। তোমরা শয়তানের পদাংশ অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তওবার আশা দিয়ে গুনাহ করায়, বলে তুমি পরে তওবা করো, কিন্তু জানো কি শয়তান জানে হয়তো তোমার পরে আসবে না। ছোট গুনাহকে হালকা করে দেখায়, এই তো একটু গান শোনো, এই তো হালকা রাগ, এই তো একটু মিথ্যে। ছোট গুনাহকে গুরুত্ব না দিলে তা পাহাড়ের মতো হয়ে যায়। ইবাদত থেকে বিরত রাখে। ফজরের সময় বলে ঘুমাও, একটু পরে ওঠো। কোরআন পড়তে গেলে বলে আজকে তো ক্লান্ত। গুনাহকে ন্যায্য মনে করায়, তোমার মন খারাপ ছিল তাই মুভি দেখছো, ঠিক আছে, তুমি তো আর সবাইকে ঠকাও না, শুধু একবার করছো। একজন যুবক প্রতিদিন ভাবতো সে গুনাহ করলেও তওবা করে ফেলবে। একদিন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার মোবাইলে চলছিল হারাম গান। সে কি তওবার সুযোগ পেয়েছিল? যে ব্যক্তি কোনো গুনাহের উপর তওবা না করে মারা যায়, সে যেন সে অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হয়। শয়তান চায় তুমি অলস হও, আত্মতুষ্টিতে ভোগো, কিন্তু মৃত্যুর অপেক্ষা করো না। শয়তান থেকে বাঁচার পাঁচটি উপায়। সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহ। নামাজ ঠিক সময় পড়ো, নামাজ শয়তানকে দূরে রাখে। খারাপ সঙ্গ ত্যাগ করো, শয়তান অনেক সময় মানুষ রূপে আসে। প্রতিদিন কোরআন পড়ো, অন্তত 5 আয়াত হলেও। গুনাহ হলে সাথে সাথে তওবা করো, শয়তান পরে না যাকে সাথে সাথে উঠে দাঁড়ায়। তুমি কি জানো তোমার প্রতিদিনের ছোট ছোট ভুল হয়তো তোমার কবরকে অন্ধকার করে দিচ্ছে? এখনো সময় আছে, শয়তানকে নয় রবকে বেছে নাও। ভিডিও ভালো লাগলে শেয়ার করো, যাতে অন্যরাও শয়তানের ধোঁকা থেকে বাঁচে। ফিরুন তাওবার দিকে, জেগে উঠুক ঈমান।